আসসালামু আলাইকুম। আমরা সূরায়ে রোমের 11 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা সৃষ্টির সূচনা করেছেন, তিনি আবার দ্বিতীয়বার সৃষ্টি করবেন, তারপর তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে। খুব সহজে আল্লাহ অনেকগুলো কথা বলেছেন, অনেক কিছু বলেছেন। সৃষ্টির সূচনা আল্লাহই করেছেন, তারপরে তিনি আবার দ্বিতীয়বার সৃষ্টি করবেন হাশরের ময়দানে। ইসরাফিলের সিংহার ফুৎকারের মাধ্যমে আমরা হাশরের ময়দানে সব উঠব, তারপর আমাদের সবাইকে আল্লাহর সামনে হাজির করা হবে ফলাফল গ্রহণ করার জন্য, যে আমরা সারা জীবন কী পরীক্ষা দিয়েছি, আমরা পাস করছি না ফেল করছি, এটা সেই দিন হাশরের ময়দানে আমরা পাব। ওয়াইয়াউমা তাকুমুস সাআতু ইবলিসুল মুজরিমুন, এবং যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন অপরাধীরা নিরাশ হবে। তারা বুঝতেই পারবে যে আজকে আমাদের উপায় নেই, আমরা পরাজিত হব, আমরা ফেল করব, তারা নিরাশ হবে সেদিন। ওয়ালাম ইয়াকুল্লাহু মিন শুরাকাইহিম শুফা, এবং তারা যাদেরকে শরীক করেছে তারা কেউ তাদের শাফাত করতে পারবে না। দেবদেবী, কোনো মানুষ বা অন্য কাউকে, যাকেই তারা মনে করছে যে আমাদের এরা সুপারিশ করবে, আল্লাহ বলেন তাদের শরীকরা তাদের কোনো সুপারিশ করতে পারবে না। বরং অকানু বিশুরাকাইহিম কাফিরিন, বরং সেদিন তারা শরীকদেরকে অস্বীকার করবে, বলবে যে না, এদের ইবাদত আমরা করি নাই, আমরা আল্লাহর ইবাদত করছি, এভাবে অস্বীকার করবে। আবার কখনো ওরা বলবে যে এরা আমাদের শরীক, আমরা এদের ইবাদত করছি, তখন শরীকরা বলবে যে না, তোমার ইবাদত সম্পর্কে আমরা গাফেল, তোমরা ইবাদত করছো তা আমরা জানি না। ওয়াইয়াউমা তাকুমুস সাআতু ইয়াওমাইযিন ইয়াতাফাররাকুন, কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে সেদিন তারা বিভিন্ন দলে বিভক্ত হবে। এর আগে গেছে যে তারা সবাই এক জায়গায় জড়িত হবে, অর্থাৎ হাশরে যখন উঠবে তখন সবাই, ভালো মন্দ, কাফের মুশরিক ইহুদি সব দলই উঠবে একসঙ্গে। ওঠার পরে পর্যায়ক্রমে তারা আবার দলে দলে বিভক্ত হবে। 50,000 বছরের সমান দিন, এক একটা ফাংশন এক এক রকম হবে। তা আল্লাহ যা বলছেন এগুলো সবই অনুষ্ঠিত হবে। এখানে বলা হয়েছে সেদিন তারা বিভিন্ন দলে বিভক্ত হবে। একই ধরনের শাস্তি যারা পাবে তাদেরকে ফেরেশতারা ভাগ ভাগ করে এক জায়গায় জমা করবে।